ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبر الدرجي بهبري اللهم صل على محمد وعلى آل محمد كما اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী আদালতে হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি জাহির করার জন্য আমাদেরকে আগে আগে মসজিদে আসার জন্য কবুল করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মূলত বানিয়েছেন তার দাসত্ব করবার জন্য, তার গোলামি করবার জন্য, আর সারা দুনিয়াকে বানিয়েছেন আমাদেরকে আমাদের সেবার জন্য। এজন্য একটা প্রবাদ বাক্য আছে, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, যে পুরো দুনিয়াকে বানানো হয়েছে তোমাদের জন্য আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। এটা কিন্তু হাদিসটা প্রবাদ বাক্য, যদি আমরা অনেকে এটাকে হাদিস হিসেবে চিনি জানি। অনেক ভাইকে আমি শুনেছি তারা এটাকে হাদিস বলে। দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর আখিরাতকে তোমাদের জন্য বানানো হয়েছে। আচ্ছা, এটা কোন হাদিস নাকি প্রবাদ বাক্য? এটা সুন্দর কথা, কিন্তু এটা হাদিস নয়। খুবই সাবধানে কথা বলতে হবে। রাসূলের যেটা হাদিস নয় সেটাকে যদি হাদিস হিসেবে বলা হয়, এটা মারাত্মক এক অপরাধ, অনেক বড় অপরাধ, রাসূলের উপরে জুলুম। এজন্য অনেক ভাইকে দেখা যায় তাহকিক ছাড়া, বোঝা ছাড়া, শুনছে তো বলে দিতেছে এটা হাদিস। এরকম আছে না নাই? আমরা হাদিস পড়েও হাদিস খুঁজে পাই না। আর অনেক মানুষকে দেখবেন যে একটার পর একটা হাদিস বলতেছে, করছে কি পায় আল্লাহ জানে। আমরা পড়েও খুঁজে পাই না, আর এরা না পড়ে খুঁজে পায়। এই একের পর এক হাদিস বলতেছে, এটা হাদিস, এটা হাদিস, এটা হাদিস। এরকম আমরা বহুত বানানো হাদিস আমরা শুনি এবং বলি। যেমন আরেকটা হাদিস আমরা বলি যে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, রাসূল বলেছেন। এরকম বলে যে দেশ প্রেম, দেশকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। এরকম শুনছেন কোন সময় কথা? শুনছেন নি এরকম কোন সময় কথা যে দেশ প্রেম ঈমানের অঙ্গ? ভাই, এটা হাদিস নয়, এটা হলো প্রবাদ বাক্য। সুন্দর একটা কথা। রাসূল তো দেশকে ভালোবাসছেন, রাসূল দেশকে ভালোবেসেছেন। এই জন্য তো মদিনায় 10 বছর থাকার পরও শুধু মন টানতো মক্কায় কখন যাবেন। দেশকে অনেক ভালোবাসছেন, কিন্তু এর অর্থ এটা যে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান বলে ফেললেন যে ঈমানের দেশপ্রেম ঈমানের অঙ্গ। এটা হাদিস নয়, মনে থাকবে। এটা হাদিস নয়, এটা হলো বানানো কথা। এরকম অনেক কথা আছে, অর্থ অনেক সুন্দর, আরবিতে বলে মানুষ পাবলিক মনে করে এটা হাদিস। পাবলিক মনে করে কি এটা হাদিস। আরে আরবি হয়নি কি হাদিস হয়ে গেল? হাদিস হওয়ার জন্য তো রাসূলের জবান থেকে বলতে হবে, ওই কথাটা রাসূলের জবান থেকে উচ্চারণ হইতে হবে। অথবা একটা কাজ সাহাবী করেছেন, রাসূলের মনে সমর্থন থাকতে হবে যে কাজ ঠিক আছে, এরকম হইতে হবে। তো আমরা তো একের পর এক হাদিস বলি, যেটা রাসূলের নামে চালায় দেই। এটা অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ। আপনি তো হয়তো ভাবতেছেন এটা ভালোর জন্য বলতেছেন মানুষকে,
হয়তো মানুষ পরিবর্তন হবে, এই জন্য আপনি এটাকে হাদিস হিসেবে চালায়া দিলেন। কিন্তু আপনি ভালো উদ্দেশ্য করলেও এটি যে বড় একটা পাপ, বড় একটা অপরাধ হয়ে গেল, আপনি তো ফেল করলেন। আল্লাহর রাসূল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা কথা চাপায়া দিল, মানে যেটা আমি বলি নাই আমার নামে চালায়া দিছে, রাসূল বলেছেন। রাসূল স্পষ্ট করে বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাত ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার স্থান জাহান্নাম, তার স্থান জাহান্নাম। তো রাসূল বলেন নাই, মনসমর্পণ করেন নাই এমন কোন কথা বা কাজ রাসূলের নামে চালায়া দিলে স্থান কোন জায়গায়, শেষ স্থান কোনটা? জান্নাত না জাহান্নাম? এটা খুবই সাবধান। একটা বই পড়লেন, বই এই হাদিসটা সহি না জাল, হাসান আহসান না জাল, কোন পড়বে এই হাদিস তো আপনি জানেন না, আপনি তো বলে দিলেন। এখন তো অনেক বাজারে বই আছে, প্রচুর পরিমাণ বই আছে, যে বইগুলোতে অনেক পরিমাণ হাদিসের কথা আছে, অনেক পরিমাণ হাদিস লেখা আছে, যে হাদিসগুলো কোনো ভিত্তি নেই, আসলাম আমরা 14, 15, 16, 17 বছর পড়লাম, আরো পড়াইতেছি। আপনারা যে হাদিসগুলো বলেন এগুলো আমি ওখানে পাই না। তাহলে আপনারা কোন দেশ থেকে পড়ে আসলেন? হয়তো আসমান থেকে পড়ে আসলেন। আমরা দুনিয়াতে পড়ছি, এখানে আসমান থেকে পড়ে আসি। তো এখানে খুব সাবধান, যে কথাটা বলবেন রাসূলের নামে চালায় দিতেছেন, খুবই সাবধানে বলতে হবে, এটা আসলে কি রাসূলের কথা, এটা কি রাসূল আসলে বলেছেন কিনা, এটা খুব সতর্ক হয়ে কথা বলতে হবে। উদাসীন হয়ে বলা যাবে না। আপনি ভালোর জন্য বললেন কিন্তু পরিণাম হবে জাহান্নাম, তো কি লাভ হবে? এই যেমন এই একটা কথা যে আর দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে, পুরা দুনিয়া মানুষের জন্য বানানো হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে আখিরাতের জন্য বানানো হয়েছে। এই কথাটা শুনছেন না কোনো সময়? জীবনে কি পর্যন্ত শুনেছিলেন এই কথা? শোনেন নাই, আজকে তো শুনেছেন। তো অনেক ভাই দেখেন এই কথাটাকে হাদিস বলে, হাদিস যে এটা রাসূল বলেছে, না ভাই এটা হাদিস নাই, এটা কোনো ভিত্তি নাই। কথাটা অনেক সুন্দর, কোরআন এবং হাদিসের সার নির্দেশের সাথে মিল আছে। কোরআন হাদিস এমন কথাই বলে, কিন্তু এটা হাদিস নয়। এটা কি নয়? হাদিস। এই কথাটা মনে রাখতে হবে। এদের যে সময় কথা বলেন এটা রাসূলের হাদিস বলে চালায় দিলেন, খুবই সতর্ক হইতে হবে। এত সহজে কথা বলা যাবে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের দাসত্ব করবার জন্য বানানো হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন তো আল্লাহর দাসত্ব করবার জন্য কোন শ্রেণীর জাতি আল্লাহ তৈরি করেছেন? 2 শ্রেণীর, যাদের জন্য ইবাদত বন্দেগী আল্লাহ নির্ধারণ করে দিয়েছিলেন এবং বাধ্যতামূলক করে দিয়েছেন, না করলে স্থান হবে জাহান্নাম, আর করলে স্থান হবে জান্নাত। তাহলে জান্নাত জাহান্নাম গরু ছাগলের জন্য বানাই নাই, পশু পাখির জন্য বানাই নাই, মাত্র 2 শ্রেণীর জন্য জান্নাত জাহান্নাম বানাইছে। এই 2 শ্রেণীর নাম কি বলেন তো? জিন এবং ইনসান, মানুষ এবং জিন জাতি। শুধু এই 2 শ্রেণীর মধ্যে থেকে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। এর বাইরে কোনো প্রাণী জান্নাতে যাবে না। তবে মাত্র একটা প্রাণীর কথা আসছে, আসহাবে কাহাফের একটা কুকুরের কথা আসছে, সে জান্নাতে যাবে। শুধু একটা কুকুরের কথা আসছে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত আমাদেরকে আল্লাহ পাকের দাসত্ব করবার জন্যই বানাইছে। এই দাসত্ব জাহের করা, প্রকাশ করার সবচেয়ে বড় একটা মাধ্যম দিয়েছেন। সেই মাধ্যমটা হলো নামাজ। এই মাধ্যমটার নাম কি? নামাজ। আল্লাহ পাক আমাদেরকে তার গোলামি করবার জন্য বানাইছেন, তার দাসত্ব করবার জন্য বানাইছেন। এই দাসত্বটা প্রকাশ করে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। সবচেয়ে বেশি প্রকাশ পায় আল্লাহর দাসত্ব, সেটা হলো নামাজ।
তাহলে এবার বলুন, আমরা যারা ইমানদার দাবি করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ সবচেয়ে ক্ষমতাবান, কিন্তু এক ওয়াক্ত নামাজে আসি না, এই লোকটা কি আসলে আল্লাহর দাসত্ব জাহের করে? শুধু মুখে বলেছে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ সবচেয়ে ক্ষমতাবান, কিন্তু আল্লাহর দাসত্ব জাহের করা হয় এমন কোন কর্ম তার মাধ্যমে প্রকাশ পায় না, তাহলে সে কিভাবে গোলাম হতে পারে? আল্লাহ, সে গোলাম হতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে সবচেয়ে বেশি আল্লাহর দাসত্ব প্রমাণ হয়, গোলামি জাহের হয়, সেটা হলো নামাজ। যারা নামাজ পড়ে না তারা আল্লাহর দাসত্ব জাহের করে না, প্রকাশ করে না। যারা আল্লাহর অন্যান্য বিধানগুলো পালন করতে চায় না, তারা আল্লাহর দাসত্ব তারা স্বীকার করে না। যদি যাতে দাসত্ব স্বীকারই করত, গোলামি স্বীকার করত, আল্লাহ যখন নামাজের কথা বলেছেন নামাজে আসতো, ঠিক কিনা বলেন? যে নামাজে আসে না, বোঝা যায় তার ভিতরে আল্লাহর সাথে একটা অহংকারী ভাব আছে। আপনি যার অধীনে কাজ করেন, ওই লোক যে আদেশ করে সেটা যদি পালন না করেন, আপনাকে সেখানে রাখবে? রাখবেও না, বেতনও দিবে না, বের করে দিবে। আপনাকে যেই কাজে রাখা হয়েছে সেই কাজ যদি না করেন, আপনাকে রেখে আল্লাহ সে ঘর থেকে বের করে দিবে আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দাসত্ব জাহের করে না, প্রকাশ করে না, আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের গোলামের অন্তর্ভুক্তই সে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই যে যারা নামাজ পড়ে না, এখন নামাজে আসে না, ইবাদত বন্দেগী করতে চায় না, এর মানে হলো ওই ব্যক্তি শুধু মুখে স্বীকার করেছে আমি আল্লাহর গোলাম, কিন্তু বাস্তবতা হলো এর ভিন্ন। সে শুধু মুখে বলেছে, অন্তর থেকে আল্লাহর গোলাম যেতে স্বীকার সে এখনো করে না। যদি করত, 5 ওয়াক্ত নামাজের সময় হাইয়া আলাস সালাহ যখন বলা হয়, সব কিছু বাদ দিয়ে অবশ্যই আল্লাহর কুদরতি পায় সাজদা দেওয়ার জন্য হাজির হবে, ঠিক কিনা বলেন? আরে এটা হলো গোলামি, এটা হলো দাসত্ব। ভাইরা আমার, আল্লাহর দাসত্ব জাহের করার সবচাইতে বড় মাধ্যম হলো নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর অনেক কাছে চলে যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে নয়। শুধু নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর অনেক অনেক কাছে চলে যায়। আল্লাহর রাসূল একবার বলেছিলেন যে আল্লাহর কাছে যাওয়ার কথা। সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কেমনে যাব আমরা? আল্লাহর কাছাকাছি কিভাবে সম্ভব, যাব কিভাবে? আল্লাহর রাসূল বলেছেন, উসজুদ ওয়াক্তারিব। সাহাবী সাজদা দাও বেশি বেশি করে, আল্লাহর কত কাছে হয়ে যাবে। যত বেশি সাজদা দিবে তত বেশি আল্লাহর কাছে চলে যাবে। সাজদার মাধ্যমে বান্দা আল্লাহর অনেক অনেক কাছে চলে যাবে। নামাজ এমন একটা ইবাদত যে এই নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক তৈরি হয়, গভীর সম্পর্ক তৈরি হয়। এই জন্য তো হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, যে নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ভাগ করে দিয়েছে, বান্দার জন্য অর্ধেক রাখছেন আর অর্ধেক আল্লাহর জন্য রাখছেন। নামাজের মধ্যে বান্দার সাথে আল্লাহর কথা হয়। এটা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর কি হয়? কথা হয়। আপনি টের পান না, আল্লাহ কিন্তু আপনার সাথে কথা বলেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে উত্তর করেন হামিদানি আবদি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক সাথে সাথে উত্তর করেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি তো টের পাইলেন না কার সাথে কথা বলেন, কিন্তু আল্লাহ কিন্তু আপনার সাথে ঠিকই কথা বলতে। বান্দা যখন বলে আর রহমানুর রহিম,
আল্লাহ পাক ডাক দিয়ে বলে আসনা আলাইয়া আবদি, বান্দা আমার প্রশংসা করলো। মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন মালিকি ইয়াউমিদ্দিন পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার প্রশংসা করলো। কিয়ামতের ময়দানের মালিক কে? একমাত্র আল্লাহ না? একমাত্র আল্লাহই মালিক। যখন আল্লাহ পাককে বললেন আল্লাহ কিয়ামতের ময়দানের মালিক, বিচার দিবসের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এর উত্তর দেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা যখন নামাজের মধ্যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন উচ্চারণ করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হাযা বাইনা আবদি ওয়া হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আপনি তো শুধু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বললেন, আল্লাহ আপনার কথার উত্তর দিয়ে দিল। এটা হলো আমি এবং আমার বান্দার মাঝের সম্পর্ক। ওয়া লিআবদি মা সাআল, বান্দা নামাজের মধ্যে যা চায় আমি তাই তাকে দান করি। আল্লাহু আকবার বলুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন এইভাবে পড়ে আল্লাহ পাক তখনও বলে হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার বান্দার চাওয়া, আর বান্দা আমার কাছে যা চায় আমি তাই তাকে দান করি। নামাজের মধ্যে আল্লাহর কাছে এগুলো চাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এই যে নামাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার একটা মাধ্যম, নেটওয়ার্ক তৈরি হয় নামাজের মাধ্যমে। আর এই আল্লাহর সাথে কথোপকথন থেকে আমরা কত দূরে হল করে আছি, আল্লাহর সাথে কথা বলতে চায় না। সাধারণ একজন মানুষ প্রধানমন্ত্রীর সাথে কথা বললে অনেক আনন্দ বোধ হয় না? অনেক ভালো লাগে। যারা আসলে আল্লাহকে চিনেছে, যারা আসলে আল্লাহকে চিনেছে, আল্লাহর দাসত্ব যারা আসলেই স্বীকার করেছে, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে তাদের অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। এই জন্য দেখা যায় সাহাবীরা সারা রাত পর্যন্ত নামাজে দাঁড়ায়ছে, সারা রাত পর্যন্ত দাঁড়ায় থাকে। রাসূলুল্লাহ নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে যায়, কিন্তু আমাদের 5-10 মিনিটের নামাজ আমাদের জন্য কষ্ট হয় না, ঠিক কিনা বলেন? এই সারা রাত নামাজ পড়ে না কেন? আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর সাথে কথা বলতে তাদের অনেক মজা লাগে, ভালো লাগে। আর আমার এই যে নামাজ, এই নামাজ কায়েম করার জন্য রাসূল কত না কষ্ট করেছে। শুধু নামাজ প্রতিষ্ঠা করবার জন্য কত কষ্ট না করেছে। উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে ইসলাম কায়েম করবার জন্য, নামাজ প্রতিষ্ঠা করবার জন্য। বদরের যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য, নামাজ কায়েম করবার জন্য। তায়েফের ময়দানে রাসূলুল্লাহ জুতা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়েছে নামাজ প্রতিষ্ঠা করবার জন্য। মক্কা থেকে মদিনা হিজরত করতে হয়েছে নামাজ প্রতিষ্ঠা করবার জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী শহীদ হয়েছেন এই ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য, নামাজ প্রতিষ্ঠা করবার জন্য। এখন তো প্রতিষ্ঠিত হয়েছে, অথচ আমরা নামাজ পড়ি না, ঠিক কিনা? ওনারা কায়েম করার জন্য অনেক কষ্ট করছেন, নামাজ তো পড়েছেন, কায়েম করার জন্য কষ্ট করেছেন। আর আমাদের সমাজ এখন কায়েম হয়ে গেছে কিন্তু পড়ি না। কত সহজ! সেই সময় নামাজ পড়তে গেলে হিসাব করে নামাজ পড়তে হয়েছে, খুব সাবধানে নামাজ পড়তে হয়েছে, গোপনে নামাজ পড়তে হয়েছে। বাধা প্রদান করেছে, সাজদায় গিয়েছে, নারী বুড়ি মাথায় উপরে দিয়ে দিচ্ছে। অনেক কষ্ট করে গোপনে গোপনে হলেও নামাজ তারা পড়েছেন। আর আমাদের জন্য কত সহজ, মসজিদ 24 ঘন্টা ওপেন থাকে, খোলা থাকে।
ঘুম ভাঙবে না, মসজিদে মাইকের ব্যবস্থা আছে, আওয়াজ হয়। ঘুমের সময় কানের ভিতরে আজানের আওয়াজ ঢোকে, আওয়াজ শুনে কিন্তু আজানের সাড়া দেয় না। ঠিক কিনা বলেন? কত সহজ, কিন্তু আমরা এখনো মসজিদের দিকে আসি না, নামাজ পড়ি না। এখনো কোন কোন জায়গায়, অনেক জায়গায়, অনেক দেশে এমন আছে নামাজ পড়তে গেলে হিসাব দিতে হবে। খুব সাবধান, এমন একটা সময় আসবে আপনি নামাজ পড়তে চাইলেও পারবেন না, সাজদা করতে চাইলেও পারবেন না, রুকু করতে চাইলে পারবেন না, শত চেষ্টা করে হলেও পারবেন না। এমন একটা সময় আসবে, এই জন্য এই সময়ের গুরুত্ব দেন। এখন পারতেছেন, নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন। এমন একটা সময় আসবে রক্তাক্ত হবেন, নামাজের জন্য রক্তাক্ত হতে হবে। এত বড় সুযোগ আমরা কিভাবে ছেড়ে দিই? কিভাবে ছেড়ে দিই? এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর রাসূল বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাত কাফার। যেই লোকটা ইচ্ছা করে একটা ফরজ নামাজ তরক করে দিল, লোকটা কাফের হয়ে গেল। রাসূলের সরাসরি ভাষ্য, এক ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দিল, ফাকাত কাফার, লোকটা কাফের হয়ে গেল, বেঈমান হয়ে গেল। তাহলে কত বড় ধমক! আর আমরা এটাকে সাধারণ মনে করে নামাজ এখন ছেড়ে দিচ্ছি। নামাজে মুসল্লি পাওয়া যায় না, মসজিদগুলো অনেক সুন্দর হয়েছে, মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আমাদের সমাজে কি এখন প্রাপ্তবয়স্ক পুরুষ 5,000 লোক নাই? আমাদের এই সমাজে, আমাদের এই মসজিদের সমাজে 5,000 লোক নাই? স্থানীয়, অস্থায়ী, ভাড়াটিয়া সহ সব মিলে কি 5,000 লোক হবে না? 3,000 তো কম করতে হবে নাকি? 3,000 তো কম করতে হবে। এই মুসল্লিগুলো কোথায়? এই লোকগুলো কোথায় বলেন? আচ্ছা বুঝলাম, জোহরের সময় চাকরিতে থাকে, আসরের সময় চাকরিতে থাকে, মাগরিবের সময় চাকরিতে থাকে, এশার সময় বুঝলাম চাকরিতে থাকে, কিন্তু ফজরের সময় কোন চাকরি করেন বলেন? ফজরের সময় লোকগুলো কোথায় থাকে বলেন? বড় আফসোস, মরার পরে করবেন, কিন্তু তখন তো আর কাজ হবে না। ঠিক কিনা বলেন? মরার পর আর কাজ হবে না। এদের ভাই সময় আছে, আল্লাহ সুস্থতা দিয়েছেন। অনেক মুসল্লিকে দেখা যায় অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে, হাত পায়ে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়। তা এইবারে পশ্চিম দিকে মেলে দিয়ে নামাজ পড়ে, তারপরও বৃষ্টির মধ্যে ঝড় চলে সব কিছু বাদ দিয়ে মসজিদে চলে আসে। এরকম মুসল্লি মনে হয় নাই এখন? আছে না নাই? আরে হে আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা, আপনি এত সুস্থ, তারপরে আসতে পারেন না। আর এই লোকটা এত সুস্থ, চলতে পারে না, লাঠির উপর ভর করে করে মসজিদে আসে, সেও তো আল্লাহর বান্দা। আপনি কেন আসতে পারেন না বলেন? মনকে প্রশ্ন করেন, কেন আসতে পারেন না? এই লোকটা আসতে পারে আর আপনি পারেন না। একটু চিন্তা করেন, বালিশের সাথে মাথা লাগায় একটু চিন্তা করেন, আপনি কেন আসতে পারেন না? নিজের জন্য কিছু করে যান। মরার পরে যে একটা জগৎ আছে, জগতে যে থাকতে হবে, একটু চিন্তা করেন। এই জগতে কেমনে থাকবেন একটু চিন্তা করেন। নাকি কোরআন হাদিসে বিশ্বাস হয় না? আল্লাহ জানে। কবরে যে শাস্তি হবে, আখিরাতে যে শাস্তি হবে, আর জাহান্নাম যে আছে, বিশ্বাস হয়? কাজ করবে তো বিশ্বাস করা হয় না। আমাদের যে চলার গতি, যেইভাবে আমরা সমাজে চলতেছি, এই গতিতে তো মনে হয় না আখিরাত আমরা বিশ্বাস করি। কবর বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, মনে হয় না। যদি মনে হইতো হাত পা ভাঙ্গা থাকতো, তারপরে মসজিদে আসতো, হাত পা ভাঙ্গা থাকতো, তারপরে মসজিদে আসতো। কিন্তু আমাদের চলন বলনে বোঝা যায় আমরা আখিরাত বিশ্বাস করি না ভাই। এটা শুধু জবান দিয়েই বলি। মুসলিম সমাজে বসবাস করি, এই জন্য মুসলিম। ভিতর থেকে মনে হয় আসলে আল্লাহ জানে বাস্তবতা।
দুনিয়ার সাধারণ মোমবাতির আগুনে 1 সেকেন্ড আপনি আঙ্গুল রাখতে পারেন না, আর সেই পরকালে জাহান্নাম পুড়তে পুড়তে আগুন পুরাইতে পুরাইতে কালো হয়ে গেছে, অগ্নিশিখা কালো হয়ে গেছে। এই আগুনে কিভাবে পড়বেন? সেখানে কিভাবে জ্বলবেন? এগুলো একটু ভাবেন, একটু চিন্তা করেন। মরার সময় সারা জীবন নামাজ পড়ে না, মরার সময় তো সবাই মিলে ধরে কবরে যখন রাখি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমরা তো বলে রাখলাম বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর ধর্মের উপরেই তাকে রাখা হবে। এটা তো আমরা শুধু বলে রাখলাম, আসলে সে কতটুকু ধর্মের উপরে চলেছে, ধর্মের রীতিনীতির উপরে কতটুকু চলেছে, এটা তো সে জানে। সারা জীবন মসজিদে আসে নাই, মসজিদে চিনে না, পশ্চিমে ভালো করে চিনে না, ইসলামের কোন চিহ্ন পর্যন্ত তার মধ্যে নাই। রাখার সময় বললাম বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আরে এটা তো আল্লাহর সাথে একটা বেয়াদবি হল, একটা মস্কারার মতো হল। মস্কারা সারা জীবন চলে নাই, পশ্চিম পর্যন্ত সে চিনে না, কেবলা পর্যন্ত চিনে না, তাকেও বললেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মিল্লাতের উপরেই তাকে রাখা হলো। মরার সময় যখন কবরে গেছে, তার শরীরের মাথা থেকে পা পর্যন্ত ইসলামের কোন চিহ্ন পর্যন্ত নাই, একটা ইসলামের চিহ্ন পর্যন্ত নাই। তাহলে এটা কিভাবে সম্ভব বলে? এটা কিভাবে সম্ভব? এই জন্য ভাই একটু চিন্তা করেন। আপনি আপনার আখিরাত আপনাকে গুছাতে হবে, আপনার সাথে কেউ যাবে না। আপনার সন্তান তো কলিজার টুকরা, সন্তানের চাইতে বেশি আদরের কেউ হয় না দুনিয়াতে। আদরের টুকরা, এক্ষুনি টুকরা, কিন্তু এই সন্তানটাও তো যখন আপনি মারা যান, এই সন্তানটাও একটু হয়তো কান্না করে, সামাজিক কান্না, না কান্না করলে তো মানুষ বলবে যে বাপের জন্য একটু কান্নাও করলো। কিছু সন্তান এরকম আছে, দেখবেন মন থেকে কান্না করে না, কান্না করে কিসের জন্য? সমাজের ভয়ে কান্নাকাটি করে, একটু না কানলে তো মানুষ খারাপ বলবে। এই যে সন্তানটা আপনি আদরের টুকরা ভেবে হারাম কামাই অর্জন করলেন, হারাম কামাই করলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, এটা নিজের জন্য তো করেন নাই, আপনার প্রজন্মের জন্য করেছেন, সন্তানের জন্য করেছেন, না নিজের জন্য করেছেন? নিজের জন্য তো করেন নাই। নিজের জন্য যদি করতেন তাহলে তো সাথে করে কমিয়ে নিয়ে যেতেন। কিছু খাইতেও পারে না, কিছু কিছু লোক আছে এরকম, খুব আফসোস হয়, প্রচুর পরিমাণ হারাম ইনকাম করে, সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, সব কিছু করে, কিন্তু শরীরে রোগ ভরা, না খাইতে পারে গরু মাংস, না মুরগি মাংস, কিছুই খাইতে পারে না। ফ্রিজের ভিতরে অনেকগুলো দামি দামি মিষ্টি ভরা থাকে, খাইতে পারে না, নিষেধ। কিন্তু সে ইনকাম করতেছে প্রচুর পরিমাণ, অনেক টাকা ইনকাম করে হারাম ভাবে। এরকম আছে না নাই? এদের জন্য আমার খুবই বড় আফসোস হয়। একটু হারাম ইনকাম করতেছে, আবার খাইতেও পারে না, সবগুলো ইনকাম করে রেখে যাবে। মারা যাওয়ার সাথে সাথে ব্লেড দিয়ে কাপড়টা, যে কাপড়টা পরেছিল, তাড়াতাড়ি কাপড়টা কেটে দিবে, নেওয়ার পরে তা মুয়াজ্জিন সাহেবকে ডাক বলবে, তাড়াতাড়ি ঘোষণা দিয়ে বলে অমুক সময় জানাজা তাড়াতাড়ি বিদায় করে দিই, রাখলে তো পচা গন্ধ দুর্গন্ধ ছড়াবে, তো তাড়াতাড়ি ঘোষণা দিয়ে দেন। এই সন্তানটা যাকে আদরের টুকরা মনে করে, তার জন্য অনেক কিছু করলেন হারাম ভাবে, তার জন্য বিশেষ করে বেশি আফসোস হয়, বেশি আফসোস হয় তার জন্য। আমার নিজে কিছুই করতে পারলো না, সব সন্তানের জন্য করলো, কিন্তু হারাম ভাবে। মারা যাবেন, কাপড়টা খুলে নিবে, সারা তাড়াতাড়ি কাপড় দাফনের ব্যবস্থা করবে, তাড়াতাড়ি তাকে বিদায় করে দেবে। যারা যা নামাজ তো পর্যন্ত সন্তান পড়াইতে পারে না, দোয়াটা কিভাবে করতে হয় তাও পারে না। আবার কবরে রেখেছে, সন্তান বাবাকে ধরে একটু কবরে রাখবে, তাও জানে না কিভাবে রাখতে হয়। কবর জিয়ারত করবে, তাও জানে না কিভাবে কবর জিয়ারত করতে হয়। দুনিয়াও কোনো কাজে আসলো না, পরকালেও আপনার কোনো কাজে আসলো না। তো বলেন, এই সন্তান, এই পরিবার দিয়ে আপনি কি করবেন? বলেন, কি করবেন বলেন? এর জন্য তো আপনি আখিরাত ছাড়লেন। এই সন্তান, স্ত্রী, সন্তান, বাল বাচ্চা, এদের জন্য তো আখিরাত ছাড়লেন। এই যে অনেক টাকা পয়সা ইনকাম করতেছেন, কার জন্য? নিজের জন্য না সন্তানের জন্য?
স্ত্রী সন্তানের জন্য তো করতেছেন, এই ইনকাম করতে গিয়ে তো আপনি নিজের আখেরাত নষ্ট করলেন। আচ্ছা, এই আখেরাত নষ্ট করার কি মানে থাকলো বলেন, কি অর্থ থাকলো বলেন? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আরে ওই ব্যক্তি তো বড় জ্ঞানী, ওই ব্যক্তি তো বড় জ্ঞানী যে পরকালের জন্য কিছু করে, পরকালের জন্য কিছু করে, এই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি। আপনি ভাবছেন আপনার সন্তান আপনার জন্য কত দান সৎকা করবে, কবর জিয়ারত করবে? ভাই আমি তো দেখি আমার পাশেই, আমি তো আপনি গুরুস্থানের পাশেই থাকি, 3 তলায় থাকি, আমি মাঝে মাঝেই জানলাগুলো খুলে কবর দিয়ে চাই চাই দেখি, মাঝে মাঝে চিন্তা করি কি অসহায়ের মতো সবাই শুয়ে আছে, কেউ নাই, ফাঁকা, কেউ নাই, কেউ আসেও না একটু কবর জিয়ারত করার জন্য। ওই ঈদের সময় আর জুমার দিন কিছু কিছু লোক করে, আর বাকি খবর নেই। জুমার নামাজ পড়েও মাঝে মাঝে ওখানে গিয়ে তাকায় থাকি কবরের দিকে। এই কবর আমারও যেতে হবে, সবাইকে যেতে হবে। এই যে লোকগুলো গেল, এত কিছু করে গেল, দুনিয়াতে কি থাকলো বলেন? ওদের পাশে কেউ নাই, সব অসহায়ের মতো শুয়ে আছে। এগুলো মাঝে মাঝে আমি চিন্তা করি, এই কবরের পাশে থাকার কারণে একটু এগুলো চিন্তা বেশি আসে। এই যে খালি হাতে আসছেন, খালি হাতে আবার যাবেন, খালি হাতে আসছেন এটা সমস্যা নাই, কিন্তু খালি হাতে যদি কবরে যান ঠান্ডা করবে, ঠান্ডা করবে। অনেক মুরব্বী আছে, এখন মুরব্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আরে ভাই আপনার সাংসারিক কোনো কাজ নাই, কোনো কাজ নাই, টেনশন নাই, সন্তানগুলো সব প্রতিষ্ঠিত হয়ে গেছে, অনেক টাকা ইনকাম করে। ভাই আপনার কোনো কাম নেই, আপনি ঘরে কোনো বসে থাকেন কেন? আপনি কেন বসে থাকেন বলেন? আপনি এখনো নামাজ আসতে পারেন না, আপনি এখনো ওই টিকিট দিকে চাই থাকেন, কারণ কি সমস্যা কোথায় আপনার? মরার কি ভয় এখনো আসে নাই? কবে আসবে বলেন? আর কবে আসবে বলেন? বৃদ্ধ হয়ে গেছে, এখন দাড়ি কাটে চাচ্ছে, অথবা দাড়ির মধ্যে কালো কলম লাগায়, নিজেকে যুবক জাহের করে, আসে না নাই? আরে আরে আল্লাহর কাছে, আল্লাহর খাতায় তো মুরব্বী হয়ে গেছেন। আপনি যতই কালো কলম লাগাইয়া কালি বানাইয়া নিজেকে যুবক করেন, কাজ হবে, ঠিক কিনা বলেন? অনেক মুরব্বী এখন আছে। এই যে দেখেন আমাদের মসজিদে এখন মুরব্বী অনেকগুলো নাই, এই মুরব্বী গুলো যদি মসজিদে আসে, আমি মনে করি নিচতলা ভরে করে কাজ করতে আমার। কথা বলেন ঠিক কিনা? এই মুরব্বী যারা আছেন এরাও যদি আসা শুরু করে, মসজিদ নিচতলা ভরে যাবে। মসজিদ গুলো দেখলে অসহায় অসহায় মনে হয়। আমি যখন মসজিদে ঢুকি আমার নিজের কাছে অসহায় মনে হয়। মুসলিম গুলো গেলে কোথায়? জুমার দিন তো খুঁজে পাওয়া যায়, ঈদের দিন খুঁজে পাওয়া যায়, এখন যায় কোথায়? এজন্য ভাই সতর্ক হন, মরণ কোন সময় আসবে আপনি নিজেও জানবেন না, নিজেও জানবেন না। যুবক মানুষ, বয়স আর কত 25-30 হয়েছে, ঢাকা শহরে চাকরি করে, বাড়িতে ফোন দিয়ে বলেছে আমি বাড়িতে যাইতেছি, তোমরা ঈদের মার্কেট করিও না, আমি সব ঈদের মার্কেট করে নিয়ে যাইতেছি। রওনা করেছে, পথের মধ্যে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এরকম হয় কিনা বলেন? শেষ। মাথা কোথায়, কলিজা কোথায়, হাড় গুলো কোথায়, মাথার মগজ গুলো কোথায়, চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। আসে না নাই বলেন? কি জীবনের কি গ্যারান্টি আছে বলেন? এত অনেক যুবক ভাই ভাবতেছে আরে মুরব্বী হলে তো করবই না, মুরব্বী হয়ে গেলে তো শুরু করবই। কখন শুরু করবেন? অ্যাক্সিডেন্ট তো হইতেও পারে, মৌতের কোনো গ্যারান্টি নেই, কোথায় মরণ হবে কেউ জানে। কেউ কি জানে? আল্লাহ যদি জানায় তো মরণ কোন জায়গায় হবে, এই লোকটাকে বাইরে ধরে ওই জায়গায় নেওয়া যেত। এই জন্য কোন সময় কখন মরণ হয়ে যায় কেউ চিন্তা করে না। হঠাৎ করে কারেন্টের শর্টে মারা যায়, সুস্থ মানুষ কারেন্ট কাজ করতে গেছে, হঠাৎ করে মারা গেছে, কাজ করতেও যায় নাই, হয়তো কারেন্টের সুইচ দিতে গেছে, এরকম অবস্থায় মারা যায়। আসে না বলেন? রাস্তায় বের হয়েছে বাজার করবার জন্য, রাস্তায় হঠাৎ করে মারা গেছে। আচ্ছা ভাই, মরণের গ্যারান্টি নাই, তাহলে আপনার আবাদত কোন সময় করবেন বলেন? মানে আর কোন সময় ফিরে আসবেন বলে না। একটু চিন্তা করেন, বিবেক খাটান। দুনিয়াতে যেমন অর্থ সম্পদ ছাড়া থাকা যায় না, চলা যায় না, অসহায় হয়ে যান, রাস্তা ফকির হওয়া লাগে, মরণের পরে সেই সময়ও ইবাদত বন্দেগী না থাকলে ফকির হয়ে যাবে, অসহায় হবে।
আর দুনিয়ার অসহায় আর পরকালের অসহায় দিন রাত তফাৎ, ঠিক কিনা বলেন? দিন রাত তফাৎ। দুনিয়াতে অসহায় হইলে কেউ না কেউ পাশে দাঁড়াবে, মরণের পরে অসহায় হলে কে দাঁড়াবে বলে? কে দাঁড়াবে? সবাই নিজের চিন্তায় থাকবেন, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, আর কে আপনার পাশে দাঁড়াবে বলেন? দুনিয়াতে অসহায় হইলে কাউকে কারো কাছে কিছু চাইলে দেয়, দেয় কিনা বলেন? ঘরে একবেলা খাবার নাই, মানুষের কাছে চাল দিয়ে দিবে, সাথে সাথে দিবে, নিষেধ করবে না। এই জায়গায় কেউ যদি একটা মিসকিন লোক যদি দাঁড়ায় যাও, মানুষের কাছে চাই, কমপক্ষে 2,500-3,000 টাকা পাওয়া যায়, চাইলেই দেয়। কিন্তু মরণের পরে চাইলে কে দিবে বলে? সবাই তো নাফসি নাফসি নিয়ে চিন্তা করবে, নিজের ব্যবসা নিয়ে চিন্তা করবে, সে তার নিজের হালত কি হবে? নবীরা পর্যন্ত অসহায় হয়ে যাবে, আর আপনি আর আমি। এই জন্য ভাই, আজকে সাদা মাথায় কিছু কথা বললাম, একটু বিবেক খাটান, মসজিদের সৌন্দর্য বাড়ান, আখেরাত সুন্দর করেন। বিশেষ করে মুরব্বী যারা আছেন তাদের কাছে আমার বিশেষ আবেদন থাকবে, আপনার আজকে থেকে একটু পরিবর্তন হবে, একটু পরিবর্তন হন। কেউ পাশে দাঁড়াবে আপনার, কেউ দাঁড়াবে না, কেউ না। একটু পরিবর্তন হন। এই জায়গায় যে মুরব্বী গুলো আছে সবাই যদি আসা শুরু করেন, মসজিদগুলো ভরে যাবে, মসজিদগুলো ভরে যাবে। এদের একটু পরিবর্তন। এত সুন্দর টাইম কি করবেন বলেন? এই যে ফ্যান এসি কি করবেন বলেন? কি শুধু জুমার জন্য লাগাইছেন? এই সুন্দর যদি কি হবে বলেন, যদি আমরা নিজেরা সুন্দর না হই? এগুলো তো সব আমাদের জন্যই করা হয়েছে, এসি গুলো লাগাইছে আমাদের জন্য, 5 ওয়াক্ত নামাজ যেন সুন্দর করে করতে পারি, কিন্তু নামাজই আসি না। তাহলে এই এসি গুলো লাগানোর কি অর্থ আছে বলেন? এই এসি গুলো ছাড়া হয় আমরা নামাজ পড়ি, 2-2.5 কাতার মানুষ হয়, এই 4টে এসি চলে, 2-2.5 কাতার মানুষ হয়। তো আমাদের জন্য এত সুন্দর আয়োজন, কিন্তু আমরা যদি না আসি ভাই, করার কিছু নাই। করার আপনাকে ধরে আমরা লাঠি দিয়ে পিটে আমরা মসজিদে আনবো না। এটা থাকতে হয় আল্লাহর ভয়, ভিতরে আল্লাহর ভয় থাকতে হয়, না থাকলে এটা সম্ভব না, না থাকলে সম্ভব না। একটু ইসলামিক বইগুলো পড়েন, জান্নাত জাহান্নামের এই আলোচনাগুলো পড়েন, ভিতরে পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে। এই জন্য সবার কাছে আমার আহ্বান থাকবে, আপনারা একটু পরিবর্তন হন, একটু পরিবর্তন। আমার একটা দায়বদ্ধতা আছে, আমার একটা দায়বদ্ধতা আছে। যে ইসলামিক রাষ্ট্র হইতো, হয়তো ইমাম সাহেব সহ গিয়ে লাঠি দিয়ে পিটে পিটে বাড়ি থেকে আনতো। ইসলামিক রাষ্ট্র হইলে, রাসূলের জামানার মতো ইসলামিক এরকম রাষ্ট্র হইলে আমরা নিজেরা লাঠি দিয়ে ঘরে ঘরে গিয়ে পিটাইতাম, পিটে পিটে মসজিদে আনতাম। কিন্তু এই তো ক্ষমতা নাই, এটা আমরাও নষ্ট করে দিছে। আমরা মুসলমান নেই, এটা নষ্ট করে দিচ্ছে। আর এবার পিটাইলেও লাভ ছিল, পিটাইয়া মসজিদে আনলেও কি ছিল? লাভ ছিল। আর এই পিটানোর যে একটা ছিল, এটা নষ্ট করে দিয়েছেন আপনারাই। আজকে যদি ইসলামিক রাষ্ট্র থাকতো, আমরা গিয়ে গিয়া বাড়ির থেকে ধরে ধরে পুলিশ দিয়ে ধরে মসজিদে আনতাম, পুলিশ দিয়ে ধরে ধরে আনতাম। এতে দুনিয়া হইতো আপনার, আখেরাত সুন্দর হইত। এই জন্য ভাই একটু পরিবর্তন হন। বিশেষ করে নামাজ, এটা তো ভাই আল্লাহর গোলামি জাহের করার সর্বোচ্চ একটা আবাদত, সবচেয়ে উচ্চ মানের আবাদত আল্লাহর গোলামি জাহের করার, সেটা হলো নামাজ। এই জন্য নামাজটা পড়বো তো সবাই, একটু হাত উঠে আজকে আল্লাহর কাছে ওয়াদা, মন থেকে, যারা মন থেকে করবেন না হাতে দেন না, মানে মন থেকে যারা ওয়াদা করবেন না হাতে দেন না, আজকে আল্লাহর সাথে দেয়া দেবেন। হাত উঠে কল যে হে আল্লাহ, আমি আপনার কাছে, সমাজের কাছে, ইমাম সাহেবের কাছে, সবার কাছে ওয়াদা দিতেছি, আমি আজকে থেকে পরিবর্তন হব, এবং আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে করব। এই ওয়াদা ঠিক থাকবে? থাকবে তো ইনশাআল্লাহ? একটু পরিবর্তন হন ভাই, সমাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।